আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। রব্বুল আলামিন ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তবে যে ব্যবসা হালাল সেই ব্যবসাটা হতে হবে সততার সাথে। ব্যবসা ঠিক কিনা জোরে কন। সততার সাথে ব্যবসা করতে হবে। যদি সততার সাথে ব্যবসা না করা হয়, ব্যবসার মধ্যে যদি 2 নম্বরে থাকে, যদি বাটপারি সিটারি ব্যবসার মধ্যে মিশ্রিত হয়, তাহলে সেই ব্যবসা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। সততার সাথে ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে রব্বুল আলামিন বরকত দিবেন। সেই ব্যবসায় রব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় হয়ে যাবে। এই জন্য সততার সাথে ব্যবসা করতে হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে সুন্দর একটি ঘটনা এনেছেন, যে ঘটনার মধ্যে সুন্দর করে বর্ণনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন আসহাহুল কুতুবি বা'দা কালামিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, সেটা হলো ফাতহুল বারী। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটি ঘটনা এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কতটুকু সততাবান ব্যক্তি ছিলেন, কতটুকু মহৎ ব্যক্তি ছিলেন, এই ঘটনার মাধ্যমে বোঝা যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একদল লোক সওদা করে চলে গেল, এখনো দাম দর ঠিক করে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে নিয়ত করলো যে আমি 5000 দিরহামে এই পণ্যটা বিক্রি করব। ঘটনা ক্রমে লোকগুলো চলে গেল, একদিন 2 দিন হয়ে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আর আসলো না। পরবর্তী সময়ে আরেকটা দল আসলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন 10,000 দিরহাম আপনাকে দিব, তারপর এই পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে মনে নিয়ত করেছি 5000 দিরহামে ওই প্রথম দলের কাছে আমি এই পণ্যগুলো বিক্রি করব, সুতরাং 10,000 দিরহামে আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি তো এখনো লেনদেন পরিপূর্ণ করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লেনদেন সম্পূর্ণ করে নাই ঠিক আছে, কিন্তু আমি মনে মনে নিয়ত করেছি 5000 দিরহামে ওই লোকগুলোকে আমি আমার পণ্য দিয়ে দিব, তোমাদের কাছে বিক্রি করব না। যখন এই কথা বললেন, ওই লোকগুলো চলে গেল। প্রথম দল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আসলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 5000 দিরহামে ওই লোকদের কাছে পণ্য বিক্রি করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন সততা, কেমন নিষ্ঠাবান ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে আরো একটি সুন্দর ঘটনা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। একজন ব্যক্তি তার একটা জমি একজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন। ঘটনাক্রমে ওই খরিদ্দার জমিন খনন করতে করতে স্বর্ণ ভর্তি একটা কলসি ওই জমিন থেকে বের হয়ে আসে। ওই খরিদ্দার যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিল, ওই ব্যক্তির কাছে স্বর্ণ ভর্তি কলসি সহ তার কাছে নিয়ে গেল, ভাই তোমার কাছ থেকে আমি জমিন ক্রয় করেছিলাম, আমি জমিন ক্রয় করেছি, কিন্তু জমিনের মধ্যে কলসি ভর্তি স্বর্ণ ভর্তি কলসি বেরিয়ে এসেছে, আমি তোমার কাছ থেকে কিন্তু স্বর্ণ ভর্তি কলসি ক্রয় করি নাই, এই জন্য স্বর্ণ ভর্তি কলসি তোমার এই স্বর্ণ ভর্তি কলসি আমি তোমার কাছে জমিন ক্রয় করেছি, কলসি ক্রয় করি নাই। ওই লোকটা বলল, আমি তোমার কাছে জমিন বিক্রি করে দিয়েছি, সুতরাং জমিনের মধ্যে যা যা কিছু আছে সব কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি।